তো আমি তো জিজ্ঞাসা করলাম কেন, আর আমার এখন এই পরিস্থিতি, আমার ছোট সোনামা, ওকে ছেড়ে আমি এখন দোকানেও যেতে পারবো না একটা পতাকা কিনতে কি রিবন কিনতে। জাস্ট গান একটু এইগুলো শুনেই মনে হয়। তারপর যখন আমার চ্যানেলটা খুবই ছোট, 50K ফ্যামিলি হতে পারে, কিন্তু আমি এটাকে 50K ফ্যামিলির একটা চ্যানেল মনে করি না। কিন্তু সুস্থ বাচ্চাটাকে আমরা কিন্তু এক্ষুনি ব্যস্ত করার জন্যই চলছি। সোনা কি খাচ্ছ? সোনা, সোনা মা, মিষ্টি মা, ও মিষ্টি মা, কথা বলনি কেন মা? ও সোনা, সোনা রে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএলই সিম্পল লাইফস্টাইল। তোমরা আশা করি সকলেই ভালো আছো বন্ধুরা, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস, কিন্তু আমাদের ভারতবর্ষ যে কতটা স্বাধীন সেটা আমরা আজকের দুনিয়াতে এসে আর কি বলবো, নতুন ভাবে আর বলার কিছু নেই। এটা যদিও একদম আমাদের সকলের কাছে এখন পুরনো হয়ে গেছে। এই 78তম স্বাধীনতা দিবসটা আমাদের বলবো সকল কাছে অভিশপ্ত হয়ে থাকবে, কারণ যতক্ষণ না নারীদের কোনো স্বাধীনতা থাকলো, এত উন্নত দেশ হয়েও নারীরা কিন্তু এখনো রাস্তায় একা হাঁটতে ভয় করে, বিশেষ করে রাত্রি হয়ে গেলে। কিন্তু সেক্ষেত্রে যে ডক্টরসের এই ঘটনা হলো, তিনি তো সেখানে ডিউটি করছিলেন, তাই এ বিষয়ে আমরা কিন্তু সকলেই জানি, আর আমি নতুন করে বলতে চাই না, তবে অবশ্যই কিন্তু এর বিচার চাই। এদিকে কথা বলতে বলতে দেখো আমার আটা মাখানো হয়ে গেছে, আর এরপরে আমি এখন গোল গোল করে লেচি কেটে নিচ্ছি। আর বাইরে প্রচন্ড পরিমাণে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তো আজকে ভাবলাম বৃষ্টির দিনে একটু গরম গরম রুটি খাবো, আর এই রুটিটা আজকে দুধ দিয়েই খাবো। আর এই স্বাধীনতা দিবস নিয়ে আমি আরো দুটো কথা বলতে চাই। আমি যখন হোস্টেলে ছিলাম তখনকার স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, মানে 15ই আগস্ট, 26শে জানুয়ারি, এই দুটো দিন যে আমরা কতটা এনজয় করতাম সেটা আর ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। হয়তো প্রত্যেকটা বারেই আমি আমার ভিডিওতে বলি, যখনই 15ই আগস্ট বা 26শে জানুয়ারি আসে, এই দুইটা দিন আমরা কিন্তু খুব আনন্দ করে কাটাতাম। কিন্তু যখন হোস্টেল থেকে বেরিয়ে আসি, তারপরে যখন 11-12 বাড়িতে পড়েছি, কিন্তু আমি অতটা আনন্দ করতে পারতাম না যতটা হোস্টেলে করেছি। তারপরে পড়াশোনার পর ধীরে ধীরে যেন মনে হলো যে 26শে জানুয়ারি, 15ই আগস্ট জীবন থেকে হয়তো ভুলে যাচ্ছি, শুধু ওই যেই দিনটা হয় সেই দিনটা মোবাইলেই জাস্ট গান একটু এইগুলো শুনেই মনে হয়। তারপর যখন আমার শোনা হলো, তখন মনে মনে ভাবলাম আবার পুনরায় কিন্তু সেই দিনগুলোকে জীবনে ফিরে পাবো, যেমন 15ই আগস্ট, 26শে জানুয়ারি, সরস্বতী পূজা, আরও নানান রকমের যেই অনুষ্ঠানগুলো স্কুলের মাধ্যম থেকে আমরা আনন্দ করতে পাই, তো সেগুলো হয়তো আবার জীবনে আমাদের যখন মেয়ে বা ছেলে হয় তাদেরকে নিয়েই কিন্তু আনন্দ করতে পারবো। তবে জানো, জীবনে যতগুলোই 15ই আগস্ট পেলাম বা 26শে জানুয়ারি পেলাম, তার মধ্যে সব থেকে কষ্টের বা যেটা মনেই হয় না যে স্বাধীন ভারত বা স্বাধীনতা দিবস, এটা হলো এই 78তম স্বাধীনতা দিবস। কিরকম একটা বিচ্ছিরি অবস্থা ভাবতে পারছো, রাত পোহালে স্বাধীন ভারত স্বাধীনতা দিবস সেটা হবে, আর তার আগেই এরকমই একটা ঘটনা। স্বাধীন ভারতে থেকে সে নিজের পায়ে দাঁড়াতে গিয়ে, সে মানুষের সেবা করতে গিয়ে এত ঘন্টা ডিউটি দিয়ে তারপরে তাকে এইভাবে তার জীবনটাকে হারাতে হলো।
হলো। সত্যি ভাবলেও না এখনও পর্যন্ত নিউজগুলো দেখি আর যেন গায়ের লোম ফুলে ওঠে যে কি নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। মানুষ এখন পশুতে পরিণত হয়েছে। যেমন পশুরা, যেমন বাঘ যখন হিংস্রভাবে মানুষকে তার খাদ্য হিসেবে খিদে পেলে খায়, সেরকমই এখন মানুষ হয়ে গেছে বাঘের মতো। মানে বাঘ তো সে তো তার অভ্যাসটাই এটা যে সে এইভাবে ছিঁড়ে খাবে, কিন্তু মানুষও এখন বাঘ হয়ে গেছে। আমরা তো একজন সাধারণ জনগণ, আমরা এটা ভেবে আমাদের কেমন হচ্ছে, মন খারাপ, গা শিউরে উঠছে, তাহলে ওই ডক্টরের মা বাবা কি পরিস্থিতি আছে ভাবতে পারছো? সন্তান হারানো যে কি কষ্ট, সে ব্যথা যারা হারায় তারা বোঝে। তবে তার সন্তানকে যে এতটা নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সে ব্যথা কিন্তু একদম অন্যরকম একটা জ্বালা যন্ত্রণা। তবে সে যাই হয়ে যাক, বিচার কিন্তু চাই, এর বিচার আমাদেরকে দিতেই হবে। জানো তো আমার চ্যানেলটা খুবই ছোট, 50K ফ্যামিলি হতে পারে, কিন্তু আমি এটাকে 50K ফ্যামিলির একটা চ্যানেল মনে করি না, কারণ 5000ও আমি কিন্তু এখানে আমার রেগুলার ভিউজ পাই না। তাই এত বড় একটা দুঃসংবাদ বা এত বড় একটা খবর, যেটা প্রত্যেকটা চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ব্লগারদের মুখে মুখে শুনতে পাচ্ছ, কিন্তু আমি সবকিছু জেনে নিজে শুনেও তোমাদেরকে এই খবরটা দেইনি। যার কারণ কি, আমার চ্যানেলের আগেই কিন্তু তোমরা এই খবরগুলো অনেক বড় বড় চ্যানেলে, অনেক বড় বড় ব্লগারদের কাছ থেকে জেনে নিয়েছো। তবে যেহেতু আমি একজন সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, যাকে বলা যায় সোশ্যাল ইনফ্লুয়েন্সার, কিন্তু আমি তো সেটা নয়, তোমাদেরকে কোনো মোটিভেটও করতে পারি না। যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি, তাই আমারও কর্তব্য তোমাদেরকে যতই তোমরা খবর পেয়ে থাকো না কেন তোমাদেরকে জানানো। এছাড়াও আমার মনে হয় একজন সাধারণ নাগরিক বা একজন সাধারণ স্বাধীন ভারতের একজন মানুষ হিসেবে, সেটা ছেলে কিংবা মেয়ে কোনো ভাগ করার কোনো দরকার নেই। আমার মনে হয় প্রত্যেকটা সাধারণ মানুষের কানে কানে পৌঁছে দেওয়া উচিত। এখনও জানো কি, যারা হয়তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে না, খুবই কম মানুষ আছে, খুব গ্রামের মধ্যে বা যারা ইউজ করতে জানে না, তারা হয়তো এই খবরটাই জানে না যে কি চলছে এখন সোশ্যাল মিডিয়াতে, কি চলছে এখন খবরে কি চলছে, তারা কিছুই জানে না। যেমন আমি আমার মার কথা বলবো, আমার মা হয়তো জানেই না, আর আমি যেহেতু আমার সোনাকে নিয়ে এত ব্যস্ত থাকি, মাকে ফোনেও জানানো হয়নি। দেখি আজকে মাকে জানাবো, মা শুনেছে নাকি খবরটা, তোমাদেরকে পরের দিনে আমি জানাবো। আসলে আমাদের নতুন ঘর হওয়ার কারণে টিভিটাও বন্ধ আছে, তাই কোনো নিউজও পায় না। আর যখন টিভিটা ছিল তখন ফোন না দেখতে পেলেও তো কি হয়েছে, টিভির নিউজটা জানতে পারলে তখন কিন্তু মা আমাকে নিজেই ঘুরে খবর দিত। এখন মনে হয় মা টিভি তো দেখেনি, তাই মা আমাকে খবরটা দেয়নি, আমি শিওর মা হয়তো এটা জানে না। চলো, এদিকে গল্প করতে করতে আমার কিন্তু রুটি ভাজা হয়ে গেছে। বেশি ভাজিনি, ওই 10টার মতো ভেজেছি, আর দুধটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। আর বাইরে কি পরিমাণে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে দেখো। একদম সকালবেলাটা আকাশটা একটু পরিষ্কার ছিল, মনে হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে ওই স্কুলে যাওয়ার জন্য একটু আকাশটা ফাঁক দিয়েছিল। তারপরেই দেখো এখন প্রায় 10টা-11টা বাজে, একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমিও বারঘর করতে করতে আমারও কিন্তু পুরো নাইটিটা ভিজে গেছে। এটা আমার 2 নম্বর নাইটি চলছে পরা, এরপরে 3 নম্বর পরবো। এদিকে বাইরের বৃষ্টি শুট করতে করতে দুধ কিন্তু অনেকটা উতলে গিয়েছে। আর আজকে যে 15ই আগস্ট, তোমরা কিন্তু আমার ভিডিওতে একটা কিছুই 15ই আগস্টে দেখতে পাওনি, না একটা পতাকা না একটা রিবন। যার কারণ তোমার দাদাভাই তো এখন বাইরে আছে, আর আমার এখন এই পরিস্থিতি, আমার ছোট সোনামা, ওকে ছেড়ে আমি এখন দোকানেও যেতে পারবো না একটা পতাকা কিনতে কি রিবন কিনতে। আমার সোনামাকে ওই যে একটা পতাকা দেবো, ওকে যে চেনাবো সেই কালার, সে তখন অনেক ছোট, কিন্তু সেটাও তো সম্ভব হয়নি। দেখা যাক পরের বছর তখন কি হয়। যাই হোক চলো, এদিকে আমার দুধটা গরম হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিয়েছি। এবার প্রচুর খিদে পেয়ে গেছে, এখন সকাল 11:30 বেজে গেছে। সেই খেয়েছিলাম সকালে মৌরি জল, আর কিচ্ছু খাওয়া হয়নি। এবার রুটি খাবো, মার জন্য, বাবার জন্য ভাত, আর আমার জন্য রুটি। এবার চলো দুধটা নিয়ে নেই। এবার বাইরে প্রচন্ড বৃষ্টি, আর গরম গরম দুধ দিয়ে গরম গরম রুটি আজকে সকালবেলার ব্রেকফাস্ট। আর আজকে কিন্তু এই ব্রেকফাস্টের পর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কারণ এত বৃষ্টি, কারেন্টও ছিল না। তারপরে আমি সোনামার কাছে যে জামা চেঞ্জ করে শুয়ে পড়েছি, আর ইচ্ছেও করেনি শ্যুট করার জন্য। আর কারেন্ট না থাকলে না, সত্যি কথা বলতে ভিডিও শ্যুট করতে ইচ্ছেই করে না। তারপরে ছোট বাচ্চা তো, এনার্জি আসেনি। চলো পরের দিনে সোনামার ভ্যাকসিন আছে, 3টে ইঞ্জেকশন, তো পরের দিন থেকে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। চলে এলাম পরের দিন 16ই আগস্ট, আজকে শুক্রবার। 15ই আগস্ট বৃহস্পতিবার আসলে আমাদের সোনার ইঞ্জেকশনটা ছিল, কিন্তু যেহেতু ওই দিন 15ই আগস্ট ছিল, বাচ্চাদের স্কুলে তো ভিড় থাকবেই পতাকা উত্তোলন নিয়ে, তো সেই জন্য কিন্তু আর 15ই আগস্টের দিন হলো না। তো 16ই আগস্টে শুক্রবার সোনামায়ের ইঞ্জেকশান আছে। তো এখন তো সোনামা কি সুন্দর সুস্থ বাচ্চা, আর খুব সুন্দরভাবেই যাচ্ছে।
কিন্তু সুস্থ বাচ্চাটাকে আমরা কিন্তু এক্ষুনি ব্যস্ত করার জন্যই চলছি। কিন্তু কি করব বলো, এটা তো বাচ্চাদেরকে দিতেই হবে, নাহলে বড়বেলায় অনেক রকমের অসুবিধা হবে। তো এই যে এখন আমরা হেঁটে যাচ্ছি, আর এই যে দেখাচ্ছি আমাদের ঘর, আর এই ঘর যে কবে কমপ্লিট হবে সে ভগবানই জানে। আর আমাদের ঘর থেকে প্রথম রাস্তাটা বেশ কি সুন্দর লাগে, কিন্তু একটুখানি বেরিয়ে এলে এত পরিমাণে প্লাস্টিক গোডাউন, মানে ভালো লাগে না, গন্ধ উড়ে প্লাস্টিক পুড়লে। আর ওই যে বলেছিলাম মশার কথা, এই যে এত প্লাস্টিক না, এগুলো থেকে জল জমে কিন্তু মশা হয়। তো চলো এখন আমরা টোটোয় উঠে পড়ি। সোনা কি খাচ্ছ? সব বের করে পাতলা পায়খানা যে করছে তো হয়ে গেছে আমাদের 3টে ইনজেকশন। আর সোনাকে প্রথমে সিরিঞ্জের মাধ্যমে একটা কি তেল খাওয়ানো হলো বললো, তো আমি তো জিজ্ঞাসা করলাম কেন, সেটা বললো তোমরা শুনতে পেলে। আর এখন বাড়ি চলে এসেছি। গিয়েছিলাম বাবার বাড়ির ওখানেই সোনাকে আজকে ইনজেকশন দিতে, আর সেখানে গিয়ে মায়ের সঙ্গেও দেখা হলো। আর বাবার বাড়ির কাছাকাছি গিয়েও বাবার বাড়ি যেতে পারিনি, যেহেতু সোনা ছোট আছে, ওকে নিয়ে এখন যাচ্ছি না। তোমরা একজনা কমেন্টস করেছিলে, তো কেন যাইনি সেটা পরে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি বন্ধুরা। সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো। ফিরে আসছি তোমাদের সঙ্গে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি।